তিনটি বিষয় আমি হিয়ারিং করি। একটা ছিল রংপুরের এমদাদুল হক ভরসা এবং রংপুর জেলার বিএনপির কনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার বিএনপির মেম্বার সেক্রেটারি কায়কোবাদ হোসেন সোহেল। এই তিনটি মামলায় ইলেকশন পিটিশনে হিয়ারিংয়ের সময় ক্রস কিছু অভিযোগের ডকুমেন্ট উপস্থাপন করেছি মাননীয় আদালতে। তার মধ্যে হলো যে একাধিক সেন্টারে, বিশেষ করে 25টি সেন্টারে, 12টি সেন্টারে, 10টি সেন্টারে কোনো পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই, অর্থাৎ একজন পোলিং এজেন্টেরও স্বাক্ষর নাই। এইরকম 25টি, 12টি, 10টি করে ভোট সেন্টারের ফলাফল দিয়ে রিটার্ন ক্যান্ডিডেট বা বিজয়ী ক্যান্ডিডেটকে বিজয়ী দেখানো হয়েছে যোগসাজশিকভাবে এবং অবৈধ ভোটের মাধ্যমে। একই সাথে এমদাদুল হক ভরসার একটি কেন্দ্রে না, তার মোট আসনে পোস্টাল ভোটার যেটা দেখানো হয়ে গেছিল, অফিসের যে পোস্টমাস্টার যিনি স্বাক্ষর করে দিয়েছেন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুসারে 1014টি ভোট দেখা গেছে যে গায়েব। একই সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি রংপুর পীরগঞ্জের আসনের এমপি ছিলেন, বিএনপি ক্যান্ডিডেট, ওনার আসনে দেখা গেছে যে 12টি পোলিং এজেন্টের কোনো সেন্টারের কোনো পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই। এই সকল বিষয় উপস্থাপন করে মাননীয় ট্রাইব্যুনালে এই মামলা তিনটি অ্যাকসেপ্ট করানোর জন্য আবেদন করি, অ্যাকসেপ্ট করেছেন। একই সাথে মাননীয় ট্রাইব্যুনালকে আরপিও 1972-এর 42 আর্টিকেল অনুসারে যে সকল ভোটের ব্যালট পেপার এবং অন্যান্য বিষয়গুলো রিটেইন করতে হয় রিটার্নিং অফিসারকে, সেই সকল বিষয় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে এবং যখন মাননীয় হাইকোর্ট ডিভিশন শুনানির যে কোনো পর্যায়ে যখন তলব দিবেন, এগুলো যেন ইনট্যাক্ট অবস্থায় থাকে এবং ইনট্যাক্ট অবস্থায় যেন উপস্থাপন করা হয়। একই সাথে আরেকটি ভিন্নধর্মী আমরা আবেদন করেছি, সেটা হলো যে পিটিশনারদের কষ্টে স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিভাগের এই আদেশ অতি দ্রুত সংশ্লিষ্ট বিবাদীদেরকে পৌঁছানোর জন্য প্রার্থনা করেছি এবং মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাও মঞ্জুর করেছেন। অর্থাৎ পিটিশনারদের কষ্টে আমরা আমাদের এই হাইকোর্ট বিভাগের আদেশ নর্মাল প্রসেস নয়, একজন বিশেষ দূতের মাধ্যমে সংশ্লিষ্ট বিবাদীদেরকে পৌঁছে দেব। এই মামলায় যেহেতু অবৈধ ভোটিং এবং কাউন্টিং দেখিয়েছি ডকুমেন্টারিলি, তাহলে আইনের বিধান অনুসারে এই ভোটগুলো কি হবে, সমস্ত ওই 42 অনুচ্ছেদে উল্লেখিত যে ডকুমেন্টসগুলো আছে এগুলোর ভেরিফিকেশন সাপেক্ষে ভোটার যারা যে ভোট দিয়েছেন সেই ভোটের ব্যালট পেপারগুলো পরীক্ষা অন্তে রিকাউন্টিং করা হবে এবং রিকাউন্টিং করলে আমাদের যে পিটিশনারগণ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। পুরো ভোটটি রিকাউন্টিং হবে এবং আইন অনুসারে পুরো ভোটটিকেই অবৈধ ঘোষণার জন্য মামলা করেছি। যে সাক্ষীর জবানবন্দি আজকে শুরু হয়েছে, জবানবন্দি শেষ হওয়ার আগেই উনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ ফিল করেছেন। ইকবাল বাহার, একজন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু উনি অসুস্থ হয়ে গেছেন, মিস্টার চিফ প্রসিকিউটর ওখানে অসুস্থতার বুঝতে পেরে উনি মৌখিকভাবে আবেদন করেন। তখন আমরাও মৌখিকভাবে আবেদন করি যে মাননীয় আদালত আপনি অ্যাডজন করেন। এটা 5 তারিখ পর্যন্ত অ্যাডজন করা হয়েছে এই মামলায়, অর্থাৎ ডিজিএফআইয়ের কেসে। মুদ্রা কথা হলো যে অনেকগুলো সেন্টারের রেজাল্ট শিটে শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে, কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নাই, যাহা আইনত অবৈধ। তার মধ্যে আমাদের কুড়িগ্রামের যে সোহেল হোসেন কায়কোবাদ, ওনার 9টি কেন্দ্রের ভোট কেন্দ্রের যে ফলাফল শিট, সেখানে কোনো প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নয়। আরেকটি কেন্দ্রে 100% ভোট দেখানো হয়েছে, যেটা অসম্ভব। আবার এমদাদুল হক ভরসা, তার হলো 25টি কেন্দ্রের ফলাফল শিটে দেখা গেছে যে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নাই। আর সবচেয়ে ভয়াবহ যে জিনিসটি, সেটা হলো যে মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি রংপুর জেলার বিএনপির যে কনভেনর, ওনার 12টি সেন্টারের একই অবস্থা, অর্থাৎ পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই। আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটার পত্রিকা কাটিং আমরা দিয়েছি। ওই এলাকায় গোলসিল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজন সাধারণ মানুষ যখন ভোট দিতে যায় তখন তাকে এই
প্রিজাইডিং অফিসাররা যারা কনস্পিরেসি করে তাকে হারিয়ে দিয়েছেন বলে আমরা অভিযোগ করেছি, সেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সেই সহজ সরল ভোটারদের কি করেছে, একটা গোল সিল দিয়েছে, যে গোল সিলটা সাধারণত ব্যালট পেপারের নিচে পিছনে থাকে, যেটা সাধারণত প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে ব্যালট পেপারটা ভোটারকে দেন। ওনারা দিয়েছেন এই সহজ সরল ভোটারদেরকে গোল সিলটা। তা গোল সিল যখন মেরে এনে দিয়েছে, কাউন্টিংয়ের সময় এই গোল সিল মারা ধানের শীষ ভোটগুলোকে বাতিল করেছেন। সেই অভিযোগের পত্রিকা রিপোর্ট আমরা ওখানে সংযুক্ত করে দিয়েছি।